আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার পছন্দের ডাল রান্না। আমরা প্রথমে মসুরের ডাল ধুয়ে দিয়ে দিব। তারপরে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, একটা তেজপাতা, লবণ দিয়ে আমরা এটা সিদ্ধ করে নেব। কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটা এর মধ্যে আমরা কেটে রেখে আম দিয়ে দিচ্ছি, আর আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর এর মধ্যে 3-4 চামচ রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটা জাল করে নিব। তারপরে নরম হয়ে গেলে ঘুটিয়ে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে আমরা অন্য একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ দিব এবং 3-4 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা ভালো করে এটা নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিব। তারপরে সব কিছু একসাথে একটু পলক উঠিয়ে সব কিছু ঠিক আছে কিনা দেখে চেখে নিয়ে আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। আশা করি এইভাবে আমডাল রান্নাটা করবেন, তাহলে খেতে অসাধারণ লাগে। ছোটো বড় সবাই খুব পছন্দ করে এই ডালটা। ভাত রুটি সব কিছুর সাথে খুব মজা লাগে। ছোটো বড় সবার খুব প্রিয় এবং পছন্দের। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন আর এভাবে একবার হলে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের মসুরের ডাল ভুনা। এভাবে ডাল ভুনা করলে মাছ মাংস কিছুই লাগবে না। এখানে আমরা 1 পট মসুর ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে আসছি। বড় সাইজের একটা আলু কুচি করেছি, 2টা টমেটো, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট, 2-3 চামচ রান্নার রেগুলার তেল, তেজপাতা, দারুচিনি সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রথমে আগে তেলে ভেজে নিয়েছি লো হিটে। তারপরে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়েছে, সিদ্ধ হয়েছে, তখন পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে আমরা পাশাপাশি একটা পাত্রের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর 2-3 চামচ রসুন ছেঁচা দিয়েছি। দিয়ে এটা আমরা লাল লাল করে ভেজে এর মধ্যে ঢেলে দেবো। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও প্রিয়জনকে করে খাওয়াবেন।